আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। ইতিমধ্যে আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন। নজরুল সিটি আবাসন প্রকল্প ৩ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড মাসকান্দা এবং ২৭ নং ওয়ার্ড আকুয়া নিয়ে অবস্থিত। আমি আপনাদের নিকট অনুরোধ করব, আপনারা কেন নজরুল সিটি ৩ আবাসন প্রকল্প ভিজিটে আসবেন। তার অন্যতম কারণ হলো ময়মনসিংহ একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহরের দিন দিন চাহিদা বাড়ছে। সেখানে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে বসবাস করার জন্য ছুটছে। আজকে আপনারা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখতেছেন, ১০-১৫ বছর পরে সেই টাকার মান অনেকটাই কমে যাচ্ছে, হয়তো টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু দিন দিন জমির পরিমাণ যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে আপনার টাকার মান ঠিক থাকছে না। তাই আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করুন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার সন্তানদের জন্য একটি নিরাপদ আবাসস্থান তৈরি করুন। নজরুল সিটি ৩ আবাসন প্রকল্প, আমি বলেছি, ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র, ময়মনসিংহের অতি গুরুত্বপূর্ণ দুটি মৌজা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড ১৫ নং মাসকান্দা এবং ২৭ নং আকুয়া, এই দুটি মৌজা নিয়েই আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প অবস্থিত। প্রায় ১০০ একর জমির উপর আমাদের এই এরিয়াটা। এখানে প্রায় ১২০০-র উপর প্লট হবে, বাড়ি হবে। আপনারা জেনে অবাক হবেন, এই ১২০০ প্লট আমরা এখানে ৩ শতক, ৪ শতক, ৫ শতক, ৬ শতক এবং আপনাদের চাহিদা সম্পন্ন জমি, প্লট, ফ্ল্যাট, জমির শেয়ার রেখেছি এককভাবে, এবং আপনারা যৌথভাবে জমি ক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনারা এক রাস্তা, দুই রাস্তা এবং আপনারা বাংলো বাড়ি টাইপেরও জমি ক্রয় করতে পারবেন, এবং এখানে ইনস্টলমেন্ট সুযোগ সুবিধা রয়েছে, একক এবং যৌথভাবে জমি ক্রয়েরও সুযোগ সুবিধা রয়েছে। নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই প্রকল্প এবং এখানে প্যাকেজটি সাজানো হয়েছে। প্রতি সপ্তাহে শুক্র শনিবার আমাদের এই প্রকল্পর অফিস খোলা থাকবে। পাশাপাশি সপ্তাহের শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত 7 দিনেই আপনি প্রকল্প ভিজিট করতে পারবেন। অনেকে চিন্তা ভাবনা করেন শুক্রবার অথবা শনিবার প্রকল্প বন্ধ থাকতে পারে, কিন্তু না, শুক্র শনিবার বিশেষ দিন। যারা সরকারি চাকরি বাকরি করেন তারা প্রকল্পে আসেন, ভিজিট করেন। তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আমরা প্রকল্পে এই দুটি দিন আমরা রেখেছি। আমি এখন আছি ট্রি হাউসের কাছে এবং এখানে বসে আমি প্রকল্প বর্ণনা দিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন আমাদের প্রকল্প থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, চরপাড়া, গাঙ্গিনা পার্ক, ক্যাডেট কলেজ, র্যাব অফিস, মাসকান্দা বেসিক, ময়মনসিংহ ঢাকা বাইপাস সড়ক, রুমরু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সারিন্দা এবং ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, পাসপোর্ট অফিস এবং ঢাকা বাইপাস কেন্দ্র মাত্র 1 কিলোমিটারের মধ্যে। আমার কথায় নয়, আপনারা বাস্তবতা দেখবেন, বিচার করবেন। এবং সবচেয়ে বড় জিনিসটি হলো নজরুল সিটি ৩ আবাসন প্রকল্প আমরা হাতে নিয়েছি। এখানে জমি ক্রয় থেকে শুরু করে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা করার দায়িত্ব আমাদের। জমি ভরাট করব, ড্রেনেজ ব্যবস্থা করব এবং এখানে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করব, বিদ্যুতের ব্যবস্থা করব, খেলার মাঠ থাকবে। এরকম নাগরিক সুযোগ সুবিধার জন্য শতাধিক সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা জমি ক্রয় বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছি। অর্থাৎ আপনার যে পজিশনে দেখতে পাচ্ছেন, এগুলো পরবর্তীতে কে ডেভেলপমেন্ট করবে, কে রাস্তা করবে, কবে রাস্তা হবে, এরকম নয়। আমরা 2025 সালে শুরু করেছি, মাত্র 1 বছর 8 মাসে আমরা এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের নিকট অনুরোধ করব আমাদের আর 2 বছর সময় দিবেন। এই 2 বছরের মধ্যে এই প্রকল্পর অন্য লেভেলে চলে যাবে। আজকে যেখানে আইল দৌড়ে হেঁটে আসতে হচ্ছে, সেখানে আপনারা রিক্সা, গাড়ি, প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন। আমরা নজরুল সিটি 1 করেছি, মাত্র 3 বছরের মধ্যে আমরা পরিপূর্ণ প্রকল্প করেছি। সেখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত হচ্ছে এবং নজরুল সিটি দালাল ও মিডিয়া মুক্ত, শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয় বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এবং নজরুল সিটির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আমি তাকে বলি ম্যাজিক ম্যান। এ কারণে তাকে ম্যাজিক ম্যান বলি, আমরা দালাল মিডিয়ার মুক্ত হয়ে জমির মালিককে সাথে নিয়ে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। এর ভিডিও আমরা ইতিমধ্যে করেছি, আপনারা পেয়ে যাবেন। সকল কিছু মিলিয়ে এখানে আপনি জমি ক্রয় করলে লাভবান হবেন।
আপনি জানেন যারা ময়মনসিংহবাসী, এই ময়মনসিংহ কী ছিল, 2001 সালে ময়মনসিংহ কোন অবস্থায় ছিল, 2008 সালে ময়মনসিংহ কোন অবস্থায় ছিল, 2020 সালে ময়মনসিংহ কোন অবস্থায় ছিল, আজকে 2026 সাল, কি পরিমাণ ময়মনসিংহ পরিবর্তন হয়েছে। এবং আপনারা জানেন ময়মনসিংহ বিভাগের 4টি উপজেলা রয়েছে, সেখানে ময়মনসিংহ সদর জেলা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ 11টি উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা, পাশাপাশি নেত্রকোনা, পাশাপাশি শেরপুর এবং জামালপুর, এই 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ। পাশাপাশি 2টি আরও জেলা রয়েছে ঢাকা বিভাগের, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল, যেখানে টাঙ্গাইলের কালিহাতী থেকে শুরু করে আর কিশোরগঞ্জের একটা অংশ সম্পূর্ণ নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ, এই 6টি জেলার মানুষ ময়মনসিংহের উপর নির্ভরশীল এবং তারা ময়মনসিংহ চিকিৎসা, শিক্ষা নগর হিসেবে পরিচিত, এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসেন। এবং আপনারা জানেন এই বর্তমানে যে ছেলে মেয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে যাচ্ছে পড়াশোনার জন্য, ময়মনসিংহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিভাগ হয়ে উঠছে বাংলাদেশের মধ্যে। এবং এই ময়মনসিংহ বিভাগে চিকিৎসার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং সকল দিক দিয়ে ময়মনসিংহ এগিয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে চলে আসুন। আমি যে ধরনের প্রতিষ্ঠানের কথা বলেছি সেখান থেকে মাত্র 3 মিনিট থেকে 5 মিনিটের পথেই আমাদের নজরুল সিটি 3 আবাসন প্রকল্প। আর দেরি না করে আজই চলে আসুন এবং বেছে নিন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরিবিলি পরিবেশ এবং আধুনিক শহর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।